আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এফকে ফারিয়ার পক্ষ থেকে আরও একবার স্বাগতম। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি সকালে নাস্তা নিয়ে আজকে হাজির। আজকে আমি ভিডিওতে আমার নাস্তা করার এটা দেখিয়ে দিলাম। তো আমি সকালে নাস্তাটা শেষ করে বিকালে রান্নাতে চলে যাব। তো আমি সকালে পরোটা খেয়েই কিন্তু রান্নাটা বসিয়ে দেই। তো এখানে আমি আলু ভাজি করে নিতেছি। তো আলু ভাজাটা হয়ে গেলে আমি তারপরে দিয়ে করে নিব রূপচাঁদা মাছ। কালকে যে আমি রূপচাঁদা মাছটা কিনে এনেছিলাম, তো সেটাই আজকে ফ্রাই করব। তো একটা কিন্তু রূপচাঁদা মাছ আমি কেটে ফেলেছিলাম, আর একটা আমি আস্ত রেখেছিলাম। তো দেখতে দেখতে আমার এখানে আলু ভাজাটা প্রায় কমপ্লিট। তো এখন আমি রূপচাঁদা মাছের জন্য সব কিছু উপকরণ রেডি করব। তো এখানে আমি নিয়ে নিলাম একটা প্লেটে রূপচাঁদা মাছ। তো রূপচাঁদা মাছটা ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম। নিয়ে এটাতে আমি মরিচ, হলুদ, জিরা, কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব বেসন। তো বেসনটা আমি কিন্তু এটাতে দিয়ে ভালো করে মিক্সড করে নিতেছি। মিক্সড করা হয়ে গেলে এতে দিয়ে দিব আমি সয়া সস। তো সয়া সসটা দিলে মাছটা কিন্তু ভাজার পরে ভালোই টেস্ট আসে। আর আপনারা চাইলে সয়া সসটা স্কিপ করে যেতে পারেন। এখানে সয়া সসের পরিবর্তে আপনারা লবণও দিতে পারেন। তো ভালো করে আমি মাখিয়ে মাছটার গায়ে সুন্দর করে আমি মাখিয়ে দেব। মাখানো হয়ে গেলে একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়ে দেবো। তেল দেওয়া হয়ে গেলে সেই ফ্রাই প্যানটা ভালো করে গরম করে এই মাছটা দিয়ে দেবো। সেটুকু তো আপনারা জানেন। আর মাছটা আপনারা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন। তো 5 মিনিট পর এটা আমি ভাজতে চলে আসলাম। তো তেলটা আমার ভালোই গরম হয়ে গেছিলো, সেখানে আমি মাছটা ভালো করে ফ্রাই করে নেব। তো মাছটা অনেক লাল লাল করে আমি রান্না করব। তো দুনো পাস্ট আমি সুন্দরভাবে লাল করে ভেজে নেব, ক্রিসপি যেন হয় সেটার জন্য। তো এটা হয়ে গেলে এক সাইডে আমি মাছটা নামিয়ে আমি বসিয়ে দিব এখন হচ্ছে ডাল। তো ডালটা আমার বসানোর জন্য আজকে ডালটা আমি রান্না করব মাখিয়ে। তো আমার মাছটা কিন্তু হয়ে গেছে, এক সাইডে আমি নামিয়ে রেখেছি। আর একটা কড়াইতে আমি ডাল, পেঁয়াজ আর কাঁচামরিচ দুটো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম, কষিয়ে নিলাম আর কি। আর তেলটা কিন্তু আমি আগে দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছি। আর পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। ডালটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। দিয়ে দিলাম ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দিলাম। তো এটা আমার কিন্তু কমপ্লিট। আমি সাইডে রেখে একটি করে এতে আমি চিংড়ি মাছ করে নেব। তো চিংড়ি মাছটাও আমি স্কিপ করে কেটে কেটে কিন্তু রান্না করেছিলাম, সেটার জন্য আমি চিংড়ি মাছ কষানোর ভিডিওটা দিতে পারি নাই। তো এই তো আমার চিংড়ি মাছটাও কমপ্লিট হয়ে যেতেছে। তো রান্না করতেও তো অনেকটা লেট হয়ে গেছিলো, তার জন্য আমি এই ভিডিওটা মানে চিংড়ি মাছের রান্না করার সময় আমি পুরোপুরি ভিডিওটা ক্লিপ করতে পারি নাই। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো আমি কাল পরশুর মধ্যে কাঁকড়ার একটা রেসিপি নিয়ে আসব। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে সাপোর্ট করবেন, যেন আমি আরও ভিডিও দিতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।